নমস্কার, আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম। আজ আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে লেসন 3 ক্লাস 9 এর যে অটম বলে কবিতাটা রয়েছে তার এক্সারসাইজ 5 এর প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। এটা তোমাদের পাঠ্য বইয়ে 22 পাতা অর্থাৎ 22 পেজে রয়েছে। অটম এই কবিতাটার লেখক কবি হলেন জন ক্লেয়ার। দেখবে যে এক্সারসাইজ 5 এ যে প্রশ্ন উত্তরগুলো দেওয়া রয়েছে সেগুলো গ্রামারের প্রশ্ন উত্তর দেওয়া আছে, গ্রামাটিক্যাল প্রশ্ন উত্তর। এখানে কিছু ন্যারেশন দেওয়া রয়েছে, আজকে আমি এই ন্যারেশন গুলো নিয়েই আলোচনা করব। তো ন্যারেশন গুলো করার আগে প্রথমে আমাদের ন্যারেশনের বিষয় একটু বেসিক জিনিস, সাধারণ জিনিস জেনে নেওয়া দরকার। যে ন্যারেশন করার সময় আমাদের যে বাক্যের যে প্রকারভেদ, যে 5টা বাক্য, সেটা আমাদের অবশ্যই জানার দরকার। অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ বিবৃতিমূলক, ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ অনুজ্ঞাসূচক বাক্য, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ অর্থাৎ প্রার্থনা সূচক, অ্যান্ড এক্সক্লামেটরি অর্থাৎ বিস্ময়সূচক বাক্য। এই 5টা বাক্য অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ এবং এক্সক্লামেটরি, এই 5টা বাক্য আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এবার আমি ন্যারেশনে আসছি। ন্যারেশনটা করার সময় বা উত্তরগুলো আলোচনার সময় যেটা যেখানে প্রযোজ্য হবে সেটা নিয়ে আমি আলোচনা করব। প্রথমে 1 নম্বর ন্যারেশনটা রয়েছে, আই সেড টু হিম, আমি তাকে বললাম, উইল ইউ শেয়ার ইউর টিফিন উইথ মি। উইল ইউ শেয়ার, তুমি কি ভাগ করবে, ইউর টিফিন তোমার টিফিনটা, উইথ মি আমার সঙ্গে, শেষে জিজ্ঞাসা চিহ্ন। তুমি কি তোমার টিফিনটা আমার সঙ্গে ভাগ করবে? এটা হলো, যেহেতু শেষে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে তাই এটা অবশ্যই প্রশ্নবোধক বাক্য। এবং প্রশ্নবোধক বাক্যে যখন আমরা ন্যারেশন চেঞ্জ করব তখন এই যে শেড টু রয়েছে, এই শেড টুর পরিবর্তে আমরা সর্বদা আস্কড বসাবো। আস্কড মানে কি, জানতে চাওয়া। আচ্ছা, ন্যারেশনটা আমি করছি। আই আস্কড হিম, ASKED, আই আস্কড হিম। এটা যেহেতু বিভার্ব দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা শুরু হয়েছে, তাই বিভার্ব দিয়ে যদি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়, মানে প্রশ্নবোধক বাক্য শুরু হয়, সেক্ষেত্রে ন্যারেশনটা করার সময় মাঝে একটা ইফ বসবে। ইফ, আই আস্কড হিম ইফ, এখানে তাকে মানে কি, সে। হি, এখানে উইল রয়েছে, এটা যদি পাস্ট টেন্স তাই উইলটা উড হয়ে যাবে, WOULD। ইফ ই উড, তারপরে শেয়ার বসে যাবে, ইফ ই উড শেয়ার। ইউর টিফিন মানে কি, হিজ টিফিন, মানে তার টিফিনটা, হিজ টিফিন, TIFFIN, টিফিন উইথ মি, উইথ মি, শেষে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন না, ফুল স্টপ বসবে। আচ্ছা, আবার আমি প্রথম থেকে বলছি। ইন্টারোগেটিভ সেন্টেন্সের সময় শেড টু থাকলে শেড টুর পরিবর্তে আস্কড বসবে। আই আস্কড হিম, যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে কোনো বিভার্ব দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা শুরু হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কিন্তু দু রকম ভাবে শুরু হতে পারে, একটা WH দিয়ে, হোয়াই, হোয়াট, হোয়েন, এইরকম ভাবে, আর একটা বিভার্বটা যে কোনো সাবজেক্টে আগে বিভার্ব বসিয়ে সেটাও কিন্তু প্রশ্নবোধক বাক্য করা যায়। তো সেক্ষেত্রে যদি বিভার্বটা আগে বসিয়ে প্রশ্নবোধক বাক্য করা হয়, সেক্ষেত্রে এর মাঝে একটা ইফ বসবে। ইফটা বসলো, তারপরে এখানে যদি কে টিফিনটা ভাগ করে নেবে, সে। হি, উইলটা ছিল বলে এখানে উইলের পাস্ট টেন্স উড বসলো। শেয়ার, হিজ, ইউর পরিবর্তে হিজ টিফিন উইথ মি। আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম সে তার টিফিনটা আমার সঙ্গে ভাগ করে নেবে কিনা। এবারে 2 নম্বর বাক্যটা দেখো, অঞ্জনের মাদা সেড, অঞ্জনের মা বলল, ইউর ফাদার হ্যাড লেফট ফর মুম্বাই, তোমার বাবা মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের জয়েনিং এর ক্ষেত্রে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে শেড থাকলে শেড আমরা বসিয়ে দেবো। অঞ্জন, JAN এ, অঞ্জনেজ মাদার, শেড থাকলে আমরা শেড বসিয়ে দেবো, টোল্ডও বসাতে পারতাম, এখানে আমরা শেডই বসিয়ে দিলাম। এবার অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ দুটোর মধ্যে কোটেশনটা উঠে যাবে, এই অংশটুকু হলো রিপোর্টিং ভার্ব আর এটা হলো রিপোর্টেড স্পিচ। যখন দুটো এক হয়ে যাবে, কোটেশনটা উঠে গিয়ে, সেক্ষেত্রে একটা দ্যাট আসবে। এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট। অঞ্জনেজ মাদার সেড দ্যাট হিজ ফাদার, ইওর পরিবর্তে হিজ ফাদার had left for Mumbai, MUMBAI, ফুল স্টপ বসবে। লেফটটা পাস্ট টেন্স, এটা আমরা হ্যাড এর পরেই বসেছে মানে অবশ্যই পাস্ট টেন্স। লেফট মানে ছেড়ে চলে যাওয়া, মানে বা এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া। এটা এসে লিভ, LEAV, লিভ মানে ত্যাগ করা। এর পাস্ট টেন্সে লেফট, পাস্ট পার্টিসিপল হলো লেফট, LEAV, লিভ। আচ্ছা, এবারে পরের যে সিয়ের দাগে যে ন্যারেশনটা রয়েছে সেটা দেখো। দ্য গার্লস ট্রাম্পলি সেড, মানে মেয়ে বালিকারা গর্বের সহকারে বলেছিল, হুরে হুরে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা এই ম্যাচে বা এই খেলাতে জয়লাভ করেছি। এইটা দেখো এক্সক্লামেটরি সেন্টেন্স, কিন্তু এক্সক্লামেটরি অর্থাৎ বিস্ময়সূচক বাক্য। এই চিহ্নটাকে বলা হয় একটা দাড়ি দিয়ে নিচে ফুল স্টপ, এটা হলো বিস্ময়সূচক চিহ্ন, এক্সক্লামেটরি চিহ্ন। এটা যখন ন্যারেশন চেঞ্জ করা হবে তখন এটা বাক্যের অর্থ বুঝে ন্যারেশন চেঞ্জ করতে হয়। দ্য গার্লস, GIRLS, গার্লস ট্রাম্পলি, মানে কি গর্বের সহকারে, TRIMPHANT, ট্রাম্পলি গর্বের সহকারে, এক্সপ্রেসড, EXPRESSED, এক্সপ্রেসড মানে প্রকাশ করেছিল। এক্সক্লামেটরি সেন্টেন্সও কিন্তু যখন রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ দুটো এক হয়ে যাবে, মানে কোটেশনটা উঠে যাবে, তখন একটা দ্যাট বসবে। দ্যাট দ্য গার্লস ট্রাম্পলি এক্সপ্রেসড দ্যাট দে, এখানে উই মানে কি দে, তারা। এখানে এবারে হ্যাভ রয়েছে, এখানে পাস্ট টেন্স রয়েছে, তাহলে পাস্ট এবং এটাও যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই দুটো মিলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। দে হ্যাড, ওনটা এসেছে উইন থেকে, উইন মানে জয়লাভ করা। এটা প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে ওন, পাস্ট পার্টিসিপেলে ওন, তাই এখানে অবশ্যই পাস্ট পার্টিসিপেলটা বসবে। দ্যাট they had won the match, full stop. The girls proudly expressed that, মানে মেয়েগুলো গর্বের সহকারে বা বিজয় উল্লাসের সহকারে প্রকাশ করেছিল যে they had won the match, তারা এই খেলাতে জয়লাভ করেছে। এবারে পরে ডি জায়গাটা দেখো, হি সেজ, তিনি বললেন, let you be successful in life, তুমি জীবনে সফল হও। এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি, মানে কোনো কিছু, আচ্ছা ইম্পারেটিভ না, প্রার্থনা সূচক, অপটাটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ না, এটা হলো অপটাটিভ সেন্টেন্স। অপটাটিভ সেন্টেন্স মানে কি, কারো মনের ইচ্ছা প্রকাশ করা বা কাউকে কোনো কিছু আশীর্বাদ করা, কারোর জন্য কোনো কিছু প্রার্থনা করা, দয়া করা, এইরকম বোঝানোর জন্য অপটাটিভ সেন্টেন্স ব্যবহার করা হয়। হি সেজ, আর এটা যদি আমরা লিখি তাহলে হি সেজ দ্যাট
let you be successful in life, তুমি জীবনে সফল হও। he says that he might be successful, অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু একটা মাইট কথাটা আসে এবং রিপোর্টিং ভাব এবং রিপোর্টেড স্পিচ এর মাঝখানে যেটা থাকে সেটা একটা দ্যাট একটা জয়েন করতে হয়। হি সেজ দ্যাট হি মাইট বি সাকসেসফুল, SUCCESSFUL, successful in life. He says that he might be successful in life. সে বলেছিল বা এখানে সে যে পরিবর্তে আমরা আরেকটা জিনিস শব্দ ব্যবহার করতে পারি, প্রেজটা দিলে আরো অ্যাপ্রোপ্রিয়েট হবে, PRAYS, প্রেজ মানে কি প্রার্থনা করা। হি প্রেজ দ্যাট হি মাইট বি সাকসেসফুল ইন লাইফ, সে প্রার্থনা করেছিল যে সে জীবনে সফল হোক বা সে দোয়া করেছিল যে সে জীবনে সফল হোক। এবারে ইয়ের জায়গাটা দেখো, দ্য ক্যাপ্টেন ইনফর্ম, ক্যাপ্টেন খবর দিয়েছিল, দ্য টুর্নামেন্ট ওয়াজ পোস্টপন্ড লাস্ট মন্থ, গত মাসে খেলাটা স্থগিত হয়েছিল। এটা দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা জয়নিং ন্যারেশন চেঞ্জ মোটামুটি জানি। এখানে ইনফর্মটা বসেই যাবে এবং রিপোর্টিং ভাব এবং রিপোর্টেড স্পিচ দুটোর মাঝে একটা দ্যাট আছে। এটা যদি আমরা ন্যারেশনটা করি, দ্য ক্যাপ্টেন, CAPTEIN, ক্যাপ্টেন ইনফর্মড, INFORMED, ইনফর্ম, দুটো মাঝে এবার একটা দ্যাট আসছে, ইনফর্ম দ্যাট দ্য টুর্নামেন্ট, টুর্নামেন্ট, এখানে তো পাস্ট টেন্স আছে, এখানেও পাস্ট টেন্স আছে, তাহলে দুটো যখন পাস্ট টেন্স থাকবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট থেকে যখন ডাইরেক্ট হয়ে যাবে তখন কি হবে, পাস্ট পারফেক্ট। তাহলে এখানে একটা হ্যাড বসবে, এরপর একটা বিন বসবে, হ্যাড বিন। The captain informed that the tournament had been postponed, POST, এবার দেখো লাস্ট মন্থ থাকলে প্রিভিয়াস মন্থ হয়। এটা আমাদের ন্যারেশন চেঞ্জে কতগুলো শব্দ রয়েছে সেই শব্দগুলো থাকলে সেই নির্ধারিত কিছু শব্দই বসবে। লাস্ট মন্থ রয়েছে মানে দ্য প্রিভিয়াস মন্থ হবে, দ্য প্রিভিয়াস, PREVIOUS, প্রিভিয়াস মন্থ, MONTH, ফুল স্টপ। The captain informed that the tournament had been postponed the previous month. ক্যাপ্টেন খবর দিয়েছিলেন যে খেলাটা গত মাস পর্যন্ত স্থগিত হয়েছে। আজকের ন্যারেশন চেঞ্জে এতদূর পর্যন্ত আলোচনা করলাম। এটা তোমাদের পাঠ্য বইয়ে মানে ক্লাস 9 এর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে ক্লাস 9 এর লেসন 3 অটম নামক যে কবিতা রয়েছে সেই কবিতার এক্সারসাইজ 5 এর প্রশ্ন উত্তরগুলো দেওয়া রয়েছে এবং এটা তোমাদের পাঠ্য বইয়ে 22 পাতা এবং এটা ক্লাস 9 এর। আমাদের চ্যানেলে ভিডিও সম্পর্কে আপনাদের কোনো কিছু মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।